মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শ্রমিক নেতা লুৎফুর রহমানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়ন 42 নং চট্ট 2359 এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার সহসভাপতি লুৎফুর রহমানের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংগঠনের নেতাকর্মীরা এক কর্মসূচি পালন করেন। সংগঠন সূত্রে জানা যায়, শ্রমিক নেতা লুৎফুর রহমানের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে প্রতিবাদ সভা মিলিত হয়। এতে পরিবহন শ্রমিক সহ বিভিন্ন স্তরের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করে এ ধরনের হামলা চালানো হচ্ছে। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো এবং রাজপথে এই সমস্ত সন্ত্রাসী অবিলম্বে গ্রেপ্তার করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব। আমরা এই মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়ন 42 নং চট্ট 2359 এর সভাপতি আজিজুল হক সেলিম তিনি বলেন, আমাদের শ্রীমঙ্গলের একজন শ্রমিককে সন্ত্রাসীরা এবং মাদক বিক্রেতারা তার শরীর থেকে, এখানে মূল ঘটনাটি হচ্ছে আমাদের এই মাদকের রাস্তা নাই। আমাদের সিদ্ধান্ত ছিল কোনো গাড়ি যাবে না, কোনো ঠিক নিয়ে আসবে না। তো শ্রীমঙ্গল পয়েন্ট থেকে একটা গাড়িকে নেওয়া হয় টিবেটন। চালক যখন এখানে গিয়ে জানতে পারে এখানে মাদক তার গাড়িটা তোলা হবে, সে তাৎক্ষণিকভাবে তার সভাপতিকে ফোন করে বলে, ভাই আমি তো অমুক জায়গায় চলে আসছি, রেল স্টেশন বাসেই আমার গাড়িতে তারা বোধহয় মাদক দিতে, আপনি একটু দয়া করে আসেন। সভাপতি সাহেব তাৎক্ষণিকভাবে এখানে গিয়ে তাদেরকে বলেন, ভাই আপনাদের এইসব টিপ আমাদের নিষেধ, আমাদের জেলা থেকে নিষেধ করা হয়েছে, এইসব টিপ আমাদের গাড়ি দিয়ে নেওয়া যাবে না। তখন এক কথা দুই কথা বলতে হলে হয়তো কথাটা একটু বৃদ্ধি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে ওই সন্ত্রাসী চক্র মরিচ গুলা ছিল তাদের হাতে, অর্থাৎ মরিচের যে পাউডার থাকে সেটা তার চোখে প্রথম নিক্ষেপ করে, তারপর তাকে দৌড়ে দেশীয় অস্ত্র দিয়ে তার এই হাড্ডি কাটে এবং শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে। এই সন্ত্রাসী চক্র গত 15 দিন আগে তারা জামিন নিয়ে পাইয়ে আসছে। তো আসলে প্রতি এই মাসের মধ্যে শ্রীমঙ্গল পায় এই সন্ত্রাসীর দ্বারা 6 থেকে 7 জন মানুষকে তারা আহত করেছে। আমাদের মূল দাবি হচ্ছে এই সন্ত্রাসী চক্রকে প্রশাসন গ্রেপ্তার করে আইনের শক্ত প্রয়োজনীয় ব্যবস্থা করবে। শ্রমিক নেতা লুৎফুর রহমানের উপর হামলার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরো বলেন, শ্রমিকদের উপর হামলা বন্ধ করতে হবে এবং শ্রমিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। হামলা ও ভয়ভীতি দেখিয়ে শ্রমিকদের দমিয়ে রাখা যাবে না। শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আবারও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিক নেতারা দ্রুত বিচার নিশ্চিত এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম চলবে এবং কোনো মামলা দিয়ে এ আন্দোলন থামানো যাবে না। প্রতিবাদ সভা শেষে সংগঠনের পক্ষ থেকে শ্রমিক নেতা লুৎফুর রহমানের অপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং শ্রমিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। মৌলভীবাজার নিউজ 99।